হরে কৃষ্ণ। চৈত্র মাসের সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে নীল পুজো। আগামী 13ই এপ্রিল রবিবার সেই নীল পুজোর দিনে কিছু করেন কিংবা না করেন, কিন্তু ভুলেও খেতে নেই এই খাবারগুলো। এতে সাংসারিক জীবন তথা নিজের জীবনে অমঙ্গল আসে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই নীল পুজোর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, যত প্রকার পুজো হয় তার মধ্যে শ্রেষ্ঠ পুজো হচ্ছে কিন্তু প্রভু শিবের পুজো। তো এই নীল পুজো বলতে কি বোঝায়? নীল হচ্ছে কিন্তু প্রভু শিবের একটা নাম, নীল দেবতা। কেন শিবের নাম নীল হয়েছে? কেননা সমুদ্র যখন মন্থন করা হচ্ছিল, দেবতা এবং অসুরেরা মিলে সমুদ্র মন্থন করছিল ভগবানের পরামর্শে। সেখান থেকে সবাই জানে অমৃত উঠে এসেছিল, কিন্তু সেই অমৃত তো সবাই গ্রহণ করেছে, কিন্তু সেই সঙ্গে একটা ভয়ানক বিষ উঠে এসেছিল। সেই এতটা ভয়ানক বিষ, পৃথিবীর যে স্থানে যদি এক ফোঁটা বিষও পড়তো সেই বিষ, তবে সেখানে কোনো কিছু জন্মাতো না, জগতে অমঙ্গল হতো, ধরিত্রী তিনি বিষাক্ত হতো। তাই জগতের মঙ্গলের জন্য কে সেই বিষ ধারণ করবে বা গ্রহণ করবে? তখন প্রভু শিব সেখানে আবির্ভূত হয়েছিল। শিব হচ্ছে অদ্ভুত দেবতা। এই প্রভু শিবের মহিমা অপার, যা গুণকীর্তন করে সম্পন্ন করা শেষ হবে না বললেও। শিব হচ্ছে তিনি অমৃত নেয়নি, তিনি বিষটা পান করতে এসেছিল। এ হচ্ছে বৈষ্ণব। সেই বৈষ্ণব নাম যথা শম্ভু। সমস্ত বৈষ্ণবের মধ্যে প্রধান হচ্ছে শিব। তাই যারা শিবের পুজো করে, ভক্ত হয়, তারা ইহ জগতে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারে এবং অন্তিমে মুক্তি লাভ করতে পারে। সেই নীল দেবতা এজন্যই নাম হয়েছে। সেই হলাহল বিষ পান করে প্রভু শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছে। এতটা ভয়ানক সেই বিষ প্রভু শিব পান করেছে পর্যন্ত তার কণ্ঠ নীল হয়ে গিয়েছে। বিধায় এই পুজোকে নীল পুজো বলা হয়। মানে এই নীল দেবতার পুজো প্রভু শিবের পুজো, তাই এই পুজোকে নীল পুজো বলা হয়। পাশাপাশি হচ্ছে এই নীল পুজোকে আবার ষষ্ঠী পুজো বলা হয়, মানে নীল ষষ্ঠী পুজো। তো ষষ্ঠী পুজো কেন বলা হয়? কেননা মা দুর্গার একটা নাম হচ্ছে ষষ্ঠী দেবী। আর এই ষষ্ঠী পুজো মানে হচ্ছে শুধুমাত্র একাকী শিবের পুজো করা হয় না, শিবের সঙ্গে মা পার্বতীর পুজো করা হয়। যারা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে, তাদের প্রভু শিব এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করা মানে অবশ্যই উচিত। যাদের সংসারে শিব এবং মা পার্বতীর কৃপা রয়েছে, তাদের সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। তাই বিশেষ করে এই চৈত্র মাসের সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে নীল পুজো। কিন্তু এই নীল পুজোর দিনে অনেকে ব্রত করে, অনেকে প্রদীপ প্রজ্বলন করে, তারপরে অনেকে হচ্ছে প্রভু শিবের পুজো করে। নীল পুজোর দিনে এই পুজো করলে কি হয়ে থাকে, কেন ভক্তরা এই ব্রত পালন করে থাকে? প্রথমত হচ্ছে যারা এই নীল পুজো পালন করবে তাদের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম মনোবাসনা থাকে, যে প্রভু আপনি আমার এই রোগটা ভালো করে দিন, আপনার সাথে মানে মানসিক করি আমরা অনেক সময়। তো শাস্ত্রে প্রথমত বলে দিচ্ছি, মানসিক করা কখনো ভালো নয়। ভগবানের সামনে গিয়ে মানসিক করা এটা ব্যবসায়িক একটা সম্পর্ক, যে ভগবান যদি তুমি আমায় দাও আমি তোমায় কিছু দেব, মানে গিভ অ্যান্ড টেক এটাকে বলা হয় ইংলিশে। তো এটা করা উচিত নয়। ভগবানের নিঃস্বার্থভাবে প্রভু শিবের সেবা করা উচিত, ইষ্টদেবের সেবা করা উচিত। এর ফলে ইষ্টদেবের কৃপা বেশি করে লাভ করা যায়। তো তারপরেও অনেকের অনেক রকম মনোবাসনা থাকে। যদি কোনো ব্যক্তি এই নীল পুজোর দিনে ব্রত করে প্রভু শিবের পুজো করতে পারে, তার ফলে তার জীবনের সমস্ত অশুভ কেটে যায়। পাশাপাশি হচ্ছে যদি কোনো মনস্কামনা থাকে, প্রভু শিবের কৃপায় তার সেই মনস্কামনা পর্যন্ত সিদ্ধ হয়ে থাকে বা পূরণ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে সংসারের সবাই সুখী হতে চায়। ওই একটা জিনিস সবার জন্য সবাই ধাবমান, প্রত্যেকটা ব্যক্তি জীবনে সুখ খুঁজতেছে। এই জগতে আমরা টাকা পয়সার জন্য সবাই ব্যস্ত, লালায়িত, কিন্তু টাকা পয়সা ইনকাম করার মূল উদ্দেশ্য কি?
যেন আমরা সুখী হতে পারি। কিন্তু আমরা জানি না প্রকৃত কিভাবে এই জগতে সুখী হতে হয়। আমরা অনেক পরিশ্রম করি, অনেক কিছু করি, কি জন্য? ওই সুখের জন্য। তো সংসারে কে না সুখী হতে চায়? বিশেষ করে যারা দাম্পত্য জীবনে সুখী হতে চান, প্রভু শিব এবং মা পার্বতীর কৃপা তাদের উচিত নেওয়া। মা পার্বতীর কৃপা হলে সংসারে কখনো ঝই ঝামেলা আসে না। দেবী দুর্গা, সেই মা পার্বতী হচ্ছে ষষ্ঠী দেবী, এই নীল ষষ্ঠীর কৃপা হলে সেই সংসারে কোনো দুঃখ দারিদ্রতা থাকে না, চির সুখী হয় সেই পরিবার। তাই এই যে লক্ষ্মী নারায়ণের যে জুটি, মা পার্বতী এবং প্রভু শিবের যে জুটি, এদের কৃপা হলে চিরকাল। বর্তমানে ডিভোর্সের সংখ্যা যে হারে বেড়েছে, এটা বলা বাহুল্য। যদিও বর্তমানে এডুকেটেড সমাজ, সবাই শিক্ষিত হচ্ছে বটে, কিন্তু ডিভোর্সের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে মানুষের চেতনা কিন্তু নিম্নগামী হচ্ছে। মানুষ বিবাহ করে সংসার টিকে থাকে না কেন? আমরা হচ্ছে দৈহিক সুখের প্রতি লালায়িত, মন দিয়ে কোনো কার্য করি না। তো যাই হোক, মা পার্বতী প্রভু শিবের কৃপা হলে সেই সংসারে চির সুখী হতে পারে তারা। পাশাপাশি হচ্ছে যদি কারো কোনো সন্তান কামনা করার ইচ্ছা থাকে, অনেকে আছে অনেক কন্যা সন্তান, খুশি হতে পারি না। প্রথমত হচ্ছে ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। হয়তোবা আপনাকে 5টা মেয়ে দিয়েছে, কন্যা কন্যা সন্তান কি খারাপ নাকি? আরে কন্যা সন্তান, শাস্ত্রে বলা আছে যদি কোনো পিতা তার পুত্রকে কন্যাকে সৎ পাত্রে দান করতে পারে, তার এত পুণ্য হয় চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। এত পুণ্য হয় কন্যাদানের, কন্যাদানের মহাপুণ্য। দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে পিতৃকুল পর্যন্ত উদ্ধার হয়। তাই যদি পুত্র সন্তান সে পিতৃকুল উদ্ধার করতে পারে, কিন্তু কন্যা সন্তান এমন সন্তান যিনি পিতৃকুল এবং মাতৃকুল দুই কুলকে উদ্ধার করতে পারে। তাই কন্যা জগতে মহিমান্বিত ধরিত্রী দেবী বসুমাতারই একটা রূপ হচ্ছে এই মাতৃদেবী। প্রত্যেকটা মায়েরা এক একটা ধরিত্রীর বসুমাতার রূপ, জগৎ জননী দুর্গা দেবীর রূপ। ভগবান যদি কন্যা সন্তান দেয়, কেউ কখনো দুঃখী হবে না, বরঞ্চ খুশি হবার কথা। বর্তমানে বাস্তবিকতা ও বিচার করলে বাবা মাকে অনেক সময় দেখা যায় ছেলেরা যতটা বাবা মায়ের সেবা করে, তার থেকে বেশি করে মেয়েরা। তো সেজন্য ভগবানের দান, এটা নিয়ে খুশি থাকতে হয়। তারপরেও অনেক সময় রয়েছে, শাস্ত্রেও বলা আছে যে পুত্রার্থে ক্রিয়েতে ভার্যা পুত্রপিণ্ড প্রিয়জনাম। পিতৃপুরুষ যদি নরকেও গমন করে, তাদের উদ্দেশ্যে পুত্র সন্তান যদি পিণ্ড দান করে, তাদের উদ্দেশ্যে ধর্ম কাজ করে, তবে সেই পিতৃপুরুষ নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করতে পারে। এমনকি কন্যা সন্তানকে দান করে দিলে তার গোত্র পরিবর্তিত হয়ে, যদি সে কাশ্যপ গোত্রের হয় কিন্তু বিবাহ হয়ে থাকে যদি শাণ্ডিল্য গোত্র বা ভরদ্বাজ গোত্রের, তবে সে গোত্র পরিবর্তিত হয়ে সেই স্বামীর গোত্রে চলে যায়। কন্যার কিন্তু পিতার থাকে না। কন্যা হচ্ছে একটা ধন, সেই ধনকে দান করে দিলে সে আর পিতার থাকে না। তাই সন্তান, পুত্র সন্তান কিন্তু সে পিতৃগৃহেই থেকে যায় বা পিতার থেকে যায় চিরকাল। সেজন্য বলা আছে এই পুত্র সন্তান সুখী হবার জন্য জীবনে পুত্র ধন জগতের সব থেকে শ্রেষ্ঠ ধন। টাকা পয়সা কত বড় সম্পদ, তার থেকেও সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে পুত্র ধন। পুত্রকে যদি সেইভাবে গড়ে তোলা যায়, সুশিক্ষায় শিক্ষিত করা যায়, তবে পিতামাতা ইহজগতে সমৃদ্ধ হতে পারে। আবার ধার্মিক হলে সেই পিতামাতা পরজগতেও মুক্তি লাভ করতে পারে এক পুত্র ধনের কারণে। তাই পুত্র সম্পদ এটি ভালো। যদি কেউ ইচ্ছা করে আমি একটা পুত্র লাভ করব, সৎ পুত্র, তবে তার জন্য বলা হয়েছে যারা এই নীল ষষ্ঠী পুজোয় ব্রত করে প্রভু শিবের এবং মা লক্ষ্মী সরস্বতী দেবীর পুজো করবে, এর ফলে তাদের জীবনে চির সন্তান সুন্দর দীর্ঘায়ু প্রাপ্ত এক সন্তান তারা প্রাপ্ত করতে পারবে। এটা হচ্ছে মূলত এই ষষ্ঠী পুজোর মূল বিষয়। মূলত হচ্ছে মনস্কামনা পূর্ণ হয়, সন্তান প্রাপ্তি হয়। তো যাই হোক, এই পুজো মূলত আগামী 13ই এপ্রিল রবিবারে সম্পন্ন করতে হবে। পুজো কিভাবে করতে হবে, এই দিনে আপনারা ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকে এই একটা বিশেষ মন্ত্র জপ করবেন। তা জানার পূর্বে আমরা জেনে নিচ্ছি এই দিনে অনেকে ভক্তি ভরে ব্রত করবে, কিন্তু এই দিনে ব্রতের নিয়ম কি, কি কি খাবার খাওয়া যাবে এই শিব পুজোর দিনে বা নীল পুজোর দিনে। ব্রতের নিয়ম হচ্ছে একই। যে কোনো ব্রতের ক্ষেত্রে ব্রতের আগের দিনে নিরামিষ খাবার বা সংযম পালন করতে হয়। আমরা তো হচ্ছে আমিষ খাবার খেয়ে থাকি বেশিরভাগ লোকেরাই, উচিত সাত্বিক খাবার গ্রহণ করা সব সময়। তারপরেও যদি আমিষ খাবার ভক্ষণ করা হয়, সেক্ষেত্রেও চেষ্টা করবেন বিশেষ কিছু শুভ দিনে ভুলক্রমেও যেন আমিষ ভক্ষণ না করা হয়। তো ব্রত করার আগের দিনে
নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। সাত্বিক আহার গ্রহণ করে নিরামিষ খাবার খেয়ে তারপরে পরের দিনে যে আমি ব্রত করব এর জন্য পূর্ব প্রস্তুতি নিতে হয়। আগের দিনে কখনো শুধুমাত্র খাবারের ক্ষেত্রে নয়, আমি খাবার নিরামিষ খেলাম অথচ গালিগালাজ মিথ্যা কথা বলি, ঝগড়া ঝই ঝামেলা করি, মনের মধ্যে ক্রূরতা মানে মনের খারাপ বাসনাগুলো দূরীভূত হয়নি, তবে কিন্তু সেই সাত্বিক আহার গ্রহণ করা ততটা কিন্তু উপকারে আসবে না। তাই আপনারা এই আগের দিনে তো অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবে, পাশাপাশি হচ্ছে মনটাকে সংযত করে ওই দিনটি কাটাতে হবে। এবং আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। এটা বেশি বেশি বলি এজন্যই, কেননা অনেক সময় আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আর ব্রত করে যদি সেই খাবার পেটে যায় এতে কিন্তু ব্রতে দোষ লাগে, মানে ব্রত ভঙ্গ হয় না কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে অনেকের আবার দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, আর যে কোনো ব্রত পালন করে যদি শরীর থেকে রক্ত বের হয় এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তো সেজন্য এই বিষয়গুলো মেনে চলতে হবে। এবং এই শিব মানে নীল পুজোর দিনে, নীল ষষ্ঠী পুজোর দিনে খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করবেন। খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা সনাতন শাস্ত্রের বড় উন্নত শাস্ত্র। আমাদের সনাতন শাস্ত্রে বলা আছে প্রত্যেকটা ব্যক্তির উচিত সূর্যদেব উদিত হবার পূর্বে শয্যা ত্যাগ করা। যে ব্যক্তি প্রতিদিন প্রভাতকালে ঘুম থেকে উঠে খুবই ভোরে ভোরে, তার স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, চেতনা ভালো হয়, এবং প্রভাতকালে ঘুম থেকে উঠে যে কার্য করা হোক না কেন তা যতটা আগায় অন্যান্য সময় কার্য করলে ততটা আগায় না। সেজন্য নিয়ম রয়েছে সনাতন শাস্ত্রে, একটা কথা রয়েছে মর্নিং শোজ দ্য ডে, মানে তুমি সারাদিনটি কেমন ভাবে কাটবে সকালবেলা তার একটা ভূমিকা বা শিরোনাম দেখিয়ে দেয়। তো সেজন্য উচিত সকালবেলা ভালোভাবে উঠে হাসি মুখে শুরু করা, একটুকু মানুষের সাথে ভালো ব্যবহার করা। প্রভাতকালে উঠে নিয়ম রয়েছে ধরিত্রী দেবী হচ্ছে মা মাতৃদেবী, সেই মাতৃদেবীর উপরে পা রাখার আগে মানে মাটিতে পা রাখার আগে প্রণাম করতে হয় ধরিত্রী দেবীকে। আপনি মন্ত্র না জানেন বাংলা ভাষায় প্রার্থনা করতে পারেন, হে ধরিত্রী দেবী বসুমাতা, তোমার কৃপায় আমরা বেঁচে বেঁচে রয়েছি, কেন তোমার উপরে কত বৃক্ষ জন্মায় এবং সেই বৃক্ষের সুস্বাদু ফল শস্য দানা খেয়ে আমরা জীবন ধারণ করি, মা তুমি আমাকে ক্ষমা করো, তোমার গায়ের উপরে আমি পা রাখতেছি। এভাবে প্রার্থনা করে মন্ত্র হচ্ছে সমুদ্র মেখলে দেবী পর্বত নবমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্বামী পাদ স্পর্শম ক্ষমস্বামী, এই মন্ত্র উচ্চারণ করে বসুমাতাকে প্রণাম করতে হয়। আমাদের সনাতন শাস্ত্রে এজন্যই উন্নত, গাভী মাতাকে মায়ের সমান জ্ঞান করতে হয়, অপরের স্ত্রীকে মায়ের সমান জ্ঞান করতে হয়, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লষ্ঠবৎ। তো যাই হোক, এভাবে করে সকালবেলা ধরিত্রী দেবীকে প্রণাম করি, তারপরে ইষ্ট দেবতাকে প্রণাম করতে হয়। বলা আছে যে ব্যক্তি প্রভাতকালে কর দর্শন করে, হাতের রেখাগুলোকে দর্শন করে, তাহলে হাত দর্শন করে মানে করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তু গোবিন্দায় প্রভাতে কর দর্শনম, এই মন্ত্রে কর দর্শন করে প্রণাম করতে হয়, মানে গোবিন্দ ভগবানকে দর্শন করতে হয়, সরস্বতী লক্ষ্মীকে দর্শন করতে হয়। এর ফলে ধীরে ধীরে তার জীবনে শ্রীবৃদ্ধি হয়। শ্রীবৃদ্ধি মানে হচ্ছে তার জীবনে সৌন্দর্য বৃদ্ধি হয়, ঐশ্বর্য বৃদ্ধি হয় এবং জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়। যে ব্যক্তি প্রতিদিন প্রভাতকালে ঘুম থেকে উঠে কর দর্শন করে থাকে, এ হচ্ছে কর দর্শন করার মহিমা। আমাদের প্রত্যেকের এভাবে কর দর্শন করতে হয়, এরপরে ইষ্ট দেবতাকে প্রণাম করে তারপরে দিনের শুরুটা করতে হয়। অন্তত পক্ষে অন্যান্য দিনে এই কার্যগুলো করতে পারেন কিংবা না করেন, কিন্তু প্রভু শিবের পুজোর দিনে, নীল পুজোর দিনে, চৈত্র মাসের সর্বশেষ দিন চৈত্র সংক্রান্তির দিনে প্রত্যেকেই এই কার্যটি বিশেষভাবে করবেন, তা হচ্ছে নীলের পুজো করবেন। প্রভু শিবের প্রসন্নতার জন্য সকালবেলা অবশ্যই এই কার্যটি করবেন। এবং এই ব্রতের দিনে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান আদি করে চেষ্টা করবেন শিবের পুজো দিতে। এই নীল পুজোর দিনে কোন সময়ে শিবের পুজো দেওয়া সর্বোত্তম, এরকম একটা প্রশ্ন অনেকেই করে থাকেন। শিবের পুজোর জন্য সর্বোত্তম সময় হচ্ছে, মনে রাখবে, নীল পুজোর দিনে প্রভাতকাল বা ব্রহ্ম মুহূর্ত। এখন ব্রহ্ম মুহূর্ত সময় সবাই ঘুম থেকে উঠতে পারে না, সেটা হচ্ছে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, ওই সময় স্নান আদি করে তারপরে প্রভু শিবের পুজো দিতে হয়। কিন্তু যদি ব্রহ্ম মুহূর্ত সময়ে না পারেন সেক্ষেত্রে আপনারা সকালবেলা প্রভাতকালে পুজো দিতে পারেন স্নান আদি করে। তারপর অনেকে আছে কি স্নান করে না অপবিত্র অবস্থায়, মনে রাখবে
ঘুমানোর পরে সকালবেলা স্নান করতে হয়, অপবিত্র কাপড়ে থাকা উচিত নয়, অন্তত পক্ষে পুজো দিচ্ছেন স্নান করে পুজো দিতে হয়। অনেকে বলে আরে এত নিয়ম কানুন, এগুলা ভগবান এমনিতেই কৃপা করে। হ্যাঁ, ভগবান হচ্ছে ব্যক্তির মন দেখে কৃপা করে, কার কিরকম মনোবাসনা রয়েছে সেভাবে কৃপা করে। কিন্তু হয় কি, মনেরও একটা সুচিতার ব্যাপার রয়েছে। তাই এই যে সাদা কাপড় কেন পরা হয়, লাল কাপড় পরে পুজো করলে কি ভগবান কৃপা করবে না? অবশ্যই করবে। কিন্তু সাদা কাপড় কেন পরা হয়? কেননা শ্বেত বস্ত্র পরিধান করে দেখবেন, ধুতি উত্তরীয় পরিধান করে দেখবেন, মনের মধ্যে যে একটা সাধুত্ব চিন্তা, একটা সুন্দর মানসিকতা আসে, এটা ওই জিন্স প্যান্ট পরলে এই মানসিকতা বা এই ভাবটা, এই চেতনা কিন্তু আসে না। তাই স্নান করার ফলে মনটা কতটা ফ্রেশ লাগে, পবিত্রতা লাগে। এভাবে স্নান করে তিলক চন্দন নিয়ে তারপরে যদি ইষ্টদেবের প্রভু শিবের পুজো করা হয়, এটি সর্বোত্তম। শাস্ত্রে তো বলাই আছে। তাই সুচিতা হয়ে তারপরে প্রভু শিবের পুজো করতে হয়। অপবিত্র অবস্থায় নোংরা কাপড়ে শিব পুজো করা ভুলেও উচিত নয়, এটি একটি অপরাধের। এভাবে করে আপনারা সকালবেলা কি কি দিয়ে, আপনারা যদি ব্রত নাও করেন তারপরেও চেষ্টা করবেন এই নীল পুজোর দিনে। সবার তো আর প্রভু শিবের প্রতি ভক্তি নেই, তবে যারা শৈব প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে সকলকে বলবো আপনারা এই দিনে প্রভাতকালে শিবের পুজো অবশ্যই করবেন। মনে রাখবে শিব হচ্ছে আশুতোষ। একটুকু গঙ্গা জল, একটুকু বিল্লপত্র দিয়ে প্রভু শিবের পুজো করতে পারলে সেই ভক্তের প্রতি প্রভু শিব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। শিব হচ্ছে ভোলানাথ, সমস্ত কিছু ভুলে যায়। এই যে লঙ্কাপুরী, স্বর্ণলঙ্কা কিন্তু প্রভু শিব নির্মাণ করেছিল মা পার্বতীর জন্য। একবার মা পার্বতী প্রভু শিবকে বলল, প্রভু তুমি তো শ্মশান ঘাটে থাকো, তুমি সবসময় শ্মশানে থাকো, আমাদের জন্য ভালো কোনো গৃহ নির্মাণ করলে না? তো একটা কাজ করো কি, যে আমাদের জন্য ভালো একটা মানে রাজ্য প্রাসাদ নির্মাণ করো। তখন ভগবান শিব মা পার্বতীর জন্য একটা স্বর্ণ প্রাসাদ, স্বর্ণপুরী নির্মাণ করলো। ঠিক আছে, গৃহ নির্মাণ করার পরে গৃহে প্রবেশ অনুষ্ঠান করতে হয়, যজ্ঞ করতে হয়, বাস্তু দেবতার পুজো করতে হয়। প্রভু শিব তখন সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করলো এবং ওই যজ্ঞকে করাবে ভালো একজন পুরোহিতকে নিমন্ত্রণ করেছে। ওই পুরোহিত প্রভু শিবের সেই স্বর্ণ নির্মিত রাজ্য প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তখন তার একটা খারাপ স্ত্রী ছিল। সেই স্ত্রী বলল, ওগো কোথায় যাচ্ছ? বলে, দেখো প্রভু শিব সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করেছে, সেই প্রাসাদের যজ্ঞ করাতে যাচ্ছি, গৃহে প্রবেশ অনুষ্ঠান করাতে যাচ্ছি। বলে, যাচ্ছে ভালো কথা, কিন্তু শিব যখন তোমাকে বলবে তুমি কি চাও দক্ষিণা স্বরূপ বলো, তখন তুমি ওই রাজ্য চেয়ে নিবে। শুনেই তো ব্রাহ্মণের মাথায় আকাশ ভেঙে পড়লো। হায় ভগবান, ওটা তো মা পার্বতীর জন্য তৈরি করেছে প্রভু শিব, আমি কোন সাহসে ওই প্রাসাদ চাইতে পারি দান স্বরূপ? তার স্ত্রী তখন জোর করে, মানে ওই খারাপ হলে যা হয়, লোভী হলে যা হয়, তার স্ত্রী বলতে লাগলো, স্ত্রীকে বোঝাতে লাগলো, দেবী এটা অপরাধের, এর ফলে জীবনে মঙ্গল হবে না, এরকমটা করে না। কিন্তু তারপরেও তার স্ত্রী বলল, না যদি এরকমটা তুমি না চাও শিবের কাছে, তবে আমি তোমার সংসার করব না, ত্যাগ করে দেব। ঠিক আছে, ব্রাহ্মণ নিরুপায়। ব্রাহ্মণ বলল, আচ্ছা চাইবো, কিন্তু মনে রাখবে এটি জীবনে অমঙ্গল বয়ে আনবে। ঠিক আছে, ব্রাহ্মণ চলে গেল, গিয়ে খুব ভালো করে যজ্ঞাদি করলো। প্রভু শিব ভীষণভাবে প্রসন্ন হয়েছে সেই ব্রাহ্মণের প্রতি। ব্রাহ্মণকে সবশেষে বলল, তুমি দক্ষিণা স্বরূপ কি চাও বলো? ভোলানাথকে বলল, প্রভু আমি এই প্রাসাদ চাই, আমি স্বর্ণপুরী চাই। ভোলানাথ কোনো কিছু চিন্তা না করেই তথাস্তু বলল, তাই হবে, তোমাকে এই প্রাসাদ দিয়ে দিলাম। পাশে বসা ছিল মা পার্বতী, চিন্তা করলো, আমার স্বামী হচ্ছে ভোলানাথ আশুতোষ, যদি কেউ একটুকু ভক্তি করে তাতেই আমার স্বামী প্রসন্ন, ভক্তকে আশীর্বাদ দেয়। কিন্তু ব্রাহ্মণ তুমি কোন সাহসে এই স্বর্ণপুরী চাইতে পারলে? তোমাকে আমি অভিশাপ দিলাম, এই স্বর্ণপুরীতে তুমি থাকতে পারবে না, আমারই প্রভু শিব অবতার হয়ে তোমার এই স্বর্ণপুরী ধ্বংস করে দেবে। ঠিক আছে, এরপরে ওই যে মা পার্বতীর অভিশাপ, ওই স্বর্ণপুরী ছিল কিন্তু সেই স্বর্ণলঙ্কা, যা সেই ব্রাহ্মণের থেকে ছিনিয়ে নিয়েছিল রাবণ, রাক্ষসরাজ রাবণ। এবং এই রাবণও কিন্তু থাকতে পারেনি, প্রভু শিবেরই অবতার হনুমান তা ধ্বংস করে দিয়েছেন, জ্বালিয়ে ভস্ম করে দিয়েছেন। এ হচ্ছে শিব, যিনি ভক্তের সমস্ত কিছু ভুলে যায়। এমনকি একবার এমন হয়েছে, রাবণ শিবের তপস্যা করেছে অনেক। আমরা রাবণকে অসুর বলে জানি, কিন্তু মনে রাখবে রাবণের মতো এত মহান ভক্ত জগতে দুর্লভ খুবই। রাবণ শিবের মহা ঘোর তপস্যা করেছে। প্রভু শিব প্রসন্ন হয়ে বলল, রাবণ বলো তুমি কি বর চাও? ওই যে শিব আশুতোষ, ভক্তরা যে যেভাবে তার পুজো করে, যা চায় প্রভু তাই দিয়ে দেয়, বিচার করে না।
তো রাবণ বলল, প্রভু আমি মা পার্বতীকে চাই দান স্বরূপ। রাবণ তথাস্তু বলে দিল। এইবারে মা পার্বতী হচ্ছে জগতের সব থেকে সুন্দরী স্ত্রী, তাকে পেয়ে রাবণের মতো অসুর তো কামুক ব্যক্তি তো মহা খুশি, মা পার্বতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই লঙ্কার দিকে। শিব আর এটা খেয়ালও করলো না, আমার স্ত্রীকে দিয়ে দিয়েছে। যাই হোক, মা পার্বতী ওই একই ভাবে মনে মনে চিন্তা করলো, স্বামী এরকমই ভোলানাথ, তো রক্ষা করবে কি আমাকে। তো মনে মনে চিন্তা করলো, এক রয়েছে গোবিন্দ, ভগবান বিষ্ণু আমাকে রক্ষা করতে পারে। ভগবানকে স্মরণ করলো, প্রভু আমাকে রক্ষা করো। বিষ্ণু সেখানে উপস্থিত হলো। উপস্থিত হয়ে রাবণকে বলতে লাগলো, রাবণ তুমি কাকে নিয়ে যাচ্ছ? বলে, প্রভু শিব আমাকে মা পার্বতীকে দান করে দিয়েছে, তাই তাকে আমি নিয়ে যাচ্ছি। বিষ্ণু তখন ছলনা করে বলতে লাগলো, আরে ওটা পার্বতী নয়, পার্বতীর শরীর থেকে তো মদ্য গন্ধ আসবে, পদ্ম ফুলের সুবাস আসবে, কিন্তু এই পার্বতী নয়, এর শরীর থেকে দুর্গন্ধ আসে দেখো। সত্যি রাবণ তখন একটু বিভ্রান্ত হয়ে গেল। সেই মা পার্বতীর শরীর শুকে দেখতে লাগলো যে এটা থেকে দুর্গন্ধ আসে। মা পার্বতী ওই ইশারা দিল, প্রভু বিষ্ণু মা পার্বতী দুর্গন্ধ ছড়াতে লাগলো। তখন প্রশ্ন করলো রাবণ, তাহলে মা পার্বতীকে কোথায় পাওয়া যাবে? ভগবান বিষ্ণু বলল, পাতাল দেশে একটা অসুরের স্ত্রী হয়ে রয়েছে পার্বতী, তুমি তার কাছ থেকে যুদ্ধ করে সেই স্ত্রীকে নিয়ে যাও, তাকে বিবাহ করো। রাবণ তাই করলো, সেই মানে অসুরকে বধ করে তারপরে সেখান থেকে তার স্ত্রীকে নিয়ে নিল, সেই ছিল মন্দদেউরী। তো এভাবে করে মা পার্বতী রক্ষা পেয়েছিল। এ হচ্ছে প্রভু শিব। তাই সেই শিবের পুজো করা এটি জীবনের চরম মঙ্গলময়। মহাভারত পড়লে সেখানে আপনারা কিছু মনি ঋষিদের উল্লেখ পাওয়া যায়, যারা শুধুমাত্র এই মহাদেবের সাধনা করে মুক্তি লাভ করতে পেরেছিল। কোন দেবতার সাধ্য নেই তার ভক্তকে মুক্তি দিতে পারে। যারা একটু শাস্ত্র গ্রন্থ পড়েন তারা এই তথ্যটা ভালো বুঝতে পারবেন। মুক্তি একমাত্র ভগবান বিষ্ণু দিতে পারে, তাই তার একটা নাম হচ্ছে মুকুন্দ। কেননা এই জন্ম মৃত্যুর চক্র থেকে কোনো দেবতার সাধ্য নেই তার ভক্তকে মুক্তি দিতে পারে, কিন্তু একা প্রভু শিবের সাধ্য রয়েছে। শিবের যারা পুজো করে বা শিবলোক, তা হচ্ছে কিন্তু নিত্য। যারা শিবলোকে যায় তাকেও এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় না। এ হচ্ছে প্রভু শিব, যিনি না ভগবান না জীব, তার মধ্যবর্তী অবস্থান, তাই তিনি শিব। তিনি না দেবতা না সাধারণ কোনো ব্যক্তি, তিনি হচ্ছেন শিব স্বয়ম্ভু যাকে বলে। তিনি প্রকৃতির সঙ্গ করে না, একা পঞ্চমুখে রাম নাম জপ করে। সেই শিবের সাধনা করা এতটা সাধারণ নয়। শিবকে যারা পুজো করে, শাস্ত্রে বলা আছে ভগবান জ্ঞানে তাকে পুজো করতে হয়, সেই হচ্ছে শিব। তো যাই হোক, সেই শিবের পুজোর দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন, পুজো যদি সকালবেলা নাও করতে পারেন তারপরেও আর একটা শুভ সময় রয়েছে, তা হচ্ছে কিন্তু সন্ধ্যাকাল। সন্ধ্যাকালের পরে আপনারা পুজো করে তারপরে আপনারা শিবের প্রসাদ গ্রহণ করে, অনেকে আছে শিবের প্রসাদ গ্রহণ করে না, সেক্ষেত্রে নিয়ম রয়েছে এই শিবের প্রসাদ অবশ্যই গ্রহণ করা যাবে, সেটা হচ্ছে মহাপ্রসাদ। সরাসরি শিবের প্রসাদ ভক্ষণ করতে নেই, মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। কিরকম? সেটা হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। প্রভু শিব কিন্তু লালায়িত ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য। প্রথমে প্রসেস রয়েছে, নিয়ম রয়েছে। প্রথমে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ শিবকে দিতে হয়। কেন? এই যে জগতে আমরা ভগবানের প্রসাদ দেখতে পাচ্ছি, মহাপ্রসাদ পরিধামে, এর একটা সুন্দর শিবের কাহিনী পাওয়া যায়। জগতে কিভাবে এই মহাপ্রসাদ এলো, ভগবানের প্রসাদ এলো। একবার নারদ মুনি তিনি ওই ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য প্রতিদিন নারায়ণ গান করতে করতে বৈকুণ্ঠে যেত। আর ভগবান যে খাবার, ভগবানের তো দিব্য সুস্বাদু প্রসাদ। যেমন আমার সত্যি এখন ইচ্ছা করতেছে একটু সুমিষ্ট রসালো আম্র ফল খেতে, আমার নিজের ইচ্ছা করতেছে, তো ভগবান এরকম সুস্বাদু রসালো ফল খুব সুন্দর করে, ওই মানে বৈকুণ্ঠ লোকের যে ফল, ওটা তো আরো সুস্বাদু। তো মা লক্ষ্মী তিনি প্রতিদিন ভগবানকে সুস্বাদু খাবার ভোগ নিবেদন করে। তো এই নারদের একটুকু লোভ হয়েছে ভগবানের একটুকু প্রসাদ অধরামৃত গ্রহণ করতে। যে প্রসাদ যদি কেউ গ্রহণ করতে পারে তার জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য দূরীভূত হয়। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে। তো প্রতিদিন যেত, কিন্তু ভগবান শিব বিষ্ণু নারদের এই অভিপ্রায় বুঝতে পেরে মা পার্বতীকে নিষেধ করলো, মা লক্ষ্মীকে নিষেধ করলো যে লক্ষ্মী, আমার এই উচ্ছিষ্ট প্রসাদ তুমি কাউকে দিবে না, একমাত্র তুমি ভক্ষণ করবে, তুমি গ্রহণ করবে। ঠিক আছে, মা লক্ষ্মী তাই কাউকে দেয় না, ওই যে প্রভুর আদেশ রয়েছে। কিন্তু নারদ তো হচ্ছে সন্তানের মতো মা লক্ষ্মীর কাছে, তাই লক্ষ্মীর কাছে গিয়ে অনেকদিন বায়না করতো। মা লক্ষ্মী বলল, ঠিক আছে নারদ, আগামীকালকে আসিস, আমি তোকে লুকিয়ে লুকিয়ে প্রভুর প্রসাদ দিব। ঠিক আছে, নারদ গেল। মা পার্বতী লুকিয়ে রেখেছিল প্রসাদ।
তাই দিল নারদকে। নারদ মুনি কি করেছে, সেই অধরামৃত সুস্বাদু প্রসাদ গ্রহণ করে এত আনন্দ হচ্ছিল তার, মানে আনন্দে আর ধরে না, কেন ভগবানের প্রসাদ গ্রহণ করেছে তো, চিন্ময় বস্তু। আনন্দে তিনি দিব্য রূপ হয়ে গিয়েছে, দিব্য রূপ লাভ করে আনন্দে আজকে যেন একেবারে অপার আনন্দে নারায়ণ গান করছে, গাইতে গাইতে কৈলাস পর্বতের উপর দিয়ে যাচ্ছিল। ওখানে প্রভু শিব ধ্যান করতেছিল, রামের ধ্যান। হঠাৎ তার ধ্যান ভেঙে গেল, কেন? আরে আকাশ দিয়ে আজকে নারদকে বেশি আনন্দিত মনে হচ্ছে। কি কারণ নারদের এত আনন্দ হচ্ছে? নাচ, মানে অন্যরকম একটা তাকে দেখে মনে হচ্ছে। নারদকে ডাক দিল, ভাই এদিকে আসো। নারদ হচ্ছে শিবের ভাই, ভ্রাতাতুল্য। তাই নারদ মুনি গিয়ে শিবকে প্রণাম করলো, প্রণিপাত। শিব বলল যে তুমি আজকে একটুকু বেশি আনন্দিত দেখাচ্ছি তোমাকে, কেন? নারদ মুনি বলল, প্রভু আজকে আমি ভগবানের সেই দিব্য প্রসাদ গ্রহণ করতে পেরেছি, আমার জীবন ধন্য হয়ে গেল। শিব বলল, আহারে তুমি একা সেই প্রসাদ গ্রহণ করলে নারদ, আমার জন্য একটুকু আনলে না? নারদ মুনি বলল, ভাই এটা তো আমার খেয়ালে ছিল না। তখন শিব দেখেছে নারদের হাত এখনো শুকায়নি, হাতে লেগে আছে সেই প্রসাদ। শিব প্রভু কি করেছে, সেই হাত ধরে চেটে চেটে খেয়ে নিয়েছে সেই প্রসাদ। আর শিবেরও দিব্য আনন্দ, ভগবানের প্রসাদ গ্রহণ করেছে, আনন্দ হবে না? ভগবানের প্রসাদে এত দিব্য আনন্দ হচ্ছিল শিবের, সে ডুমরুধ্বনি করতে লাগলো, নৃত্য শুরু করে দিল শিব, সেই যাকে বলা হয় শঙ্কর নৃত্য। নৃত্য শুরু করলো, নারদ নৃত্য করছে। এদিকে মা পার্বতী শুনতে পেল প্রভু শিব আর নারদ একসাথে আনন্দে নৃত্য করছে। মা পার্বতী চিন্তা করলো আজকে কি হলো তাদের, গিয়ে প্রশ্ন করলো, প্রভু তোমাদের কি হলো, কেন নৃত্য করছো আনন্দে আনন্দে? তখন সেই শিব বলতে লাগলো যে দেবী আজকে আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পেরেছি। সমস্ত ঘটনা শুনে মা পার্বতী এখন দুঃখ করতে লাগলো, কেন? আরে তোমরা দুজনে প্রসাদ গ্রহণ করলে, আমার জন্য একটুকু প্রসাদ রাখতে পারলে না? দুঃখ হলো মা পার্বতীর, অভিমান করে বসে আছে। কি করে তার অভিমান ভাঙাবে প্রভু শিব? তখন মা পার্বতী বলল, আমি শুধু একা প্রসাদ গ্রহণ করব না, আমি সহ আমার সমস্ত সন্তান, জগতের যত দ্বীপ মা পার্বতীর সন্তান। মা পার্বতী এই চিন্তা করলো জগতের সবাই প্রসাদ গ্রহণ করবে, ভগবানের তপস্যা শুরু করে দিল। যুগ যুগান্তর ভগবানের তপস্যা করার পরে বিষ্ণু মা পার্বতীকে দর্শন দিয়ে বলল, দেবী বলো তোমার কি অভিলাষ? মা পার্বতী বলল, প্রভু তোমার এই প্রসাদ আমি শুধু নয়, জগতের সবাই যেন প্রতিদিন গ্রহণ করতে পারে। তাই ভগবান বিষ্ণু বলল, তথাস্তু। এবং কথা দিচ্ছি আমি কলিযুগে জগন্নাথ মূর্তি রূপে পুরীধামে অবস্থান করব, সেখানে আমার ভোগ হবে, তারপরে সেই প্রসাদ বিমলা রূপে তোমাকে দেওয়া হবে এবং সেই মহাপ্রসাদ জগতে বিতরণ করা হবে। যদি কোনো ব্যক্তি ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারে, এই কলিযুগে নাম যজ্ঞের পরে ভগবানের প্রসাদ সর্বশ্রেষ্ঠ প্রসাদ। শুধুমাত্র আপনি অন্য কিছু কার্য করবেন না, কিন্তু প্রতিদিন ভগবানের প্রসাদ যদি গ্রহণ করেন, এর ফলেও ব্যক্তি ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারবে, অন্তিমে তার মুক্তি লাভ হয়ে থাকে। তাই প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য পূজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। এই নীল পুজোর দিনে আপনারা কিছু করতে না পারলেও এই কার্যটি করার চেষ্টা করবেন, তা হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভগবানের প্রসাদ প্রভু শিবকে নিবেদন করতে, তারপরে সেই মহাপ্রসাদ সকলের মাঝে বিতরণ করবেন। একে তো হচ্ছে সেটা ভগবানের প্রসাদ, দ্বিতীয়ত হচ্ছে তা প্রভু শিব গ্রহণ করেছে, এটি মহাপ্রসাদে রূপান্তরিত হয়েছে। আর সেই মহাপ্রসাদ যদি সকলের মাঝে বিতরণ করা হয়, এটি সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই দিনে কি কি খাওয়া যাবে, অনেকে তো ব্রত করবে, কিন্তু ব্রত করার পরে এই শিব পূজার দিনে বা নীল পুজোর দিনে কি কি খাবার খাওয়া যাবে? মনে রাখবে এই দিনে আপনারা উচিত নির্জলা ব্রত করা, যিনি পারবেন। কতক্ষণ পর্যন্ত ব্রত করতে হবে একটা নিয়ম রয়েছে, যারা এই নীল পুজোর দিনে ব্রত করবেন, সর্বোত্তম হচ্ছে একাদশী ব্রতের মতো যদি ব্রত করেন, যেমন আগের দিনে খাবার খাবে এবং নীল পুজোর দিনে সারাদিন ব্রত করবে, তারপরে ওই দিনে আর কিছু খাবে না, হালকা টুকিটাকি ফলমূলাদি খেতে পারে এবং এর পরের দিনে গিয়ে সকালবেলা পালন করবে 9টার আগে। তবে অনেকে আছে এভাবে ব্রত করে না, অনেকে সন্ধ্যাকালে পুজো দিয়ে তারপরে ব্রতের পালন করে, সেভাবেও করতে পারেন আপনি। যেমন সন্ধ্যাকালে শিবের অভিষেক করিয়ে হালকা ফলমূলাদি গ্রহণ করে তারপরে অন্ন সবজি মানে গ্রহণ করে ব্রত ভঙ্গ করে, এভাবে করে আপনারা ব্রত করতে পারেন। কিন্তু ব্রতের দিনে উচিত নির্জলা ব্রত করা, মানে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে আপনারা প্রত্যেকে এই কার্যটি করবেন, তা হচ্ছে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। কেন? একটা দিন
একটুকু কষ্ট করা উচিত, কষ্ট না করলে কেষ্ট মেলে না। তবে হ্যাঁ, অসুস্থ হলে অবশ্যই আপনারা খাবার দাবার খেয়ে, যেমন ফলমূলাদি পেট ভরে খেয়ে ব্রত করবেন। কেননা অসুস্থ শরীরই যদি না থাকে কিভাবে ধর্ম করবেন? সেক্ষেত্রে আপনারা যদি কেউ অসুস্থ হয়, ঔষধ, গুরুবাক্য, ব্রাহ্মণ বাক্য এগুলো গ্রহণ করতে পারবে এই নীল পুজোর দিনে। এবং এই দিনে আপনারা ব্রত করেন কিংবা না করেন, যে খাবারগুলো ভুলে ক্রমেও খাওয়া উচিত নয় তা আমরা একটু পরে জানতেছি। কিন্তু এই দিনে আরো বিশেষ ফল লাভ করার জন্য আপনারা চেষ্টা করবেন গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নানের মতো মনে রাখবে, মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে। শরীরের সমস্ত অপবিত্রতা দূরীভূত হয় যে ব্যক্তি গঙ্গায় স্নান করতে পারে, গঙ্গা নদীতে স্নান করে। এটি মহাপুণ্যের। জগতে যত প্রকার তীর্থ রয়েছে সব থেকে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই গঙ্গা দেবী, যে গঙ্গায় অবগাহন করলে জীবনের সমস্ত পাপ বিদৌত হয়ে যায় সেই গঙ্গায় স্নানের ফলে। তো একবার মা পার্বতী প্রভু শিবকে প্রশ্ন করেছে যে প্রভু, সবাই বলে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ বিদৌত হয়ে যায়, কিন্তু আসলে কি গঙ্গায় স্নান করলে মানুষের পাপ থেকে তারা মুক্ত হয় কিনা? এই বিশ্বাস কি সবার মধ্যে আছে? তখন প্রভু শিব বলল, আচ্ছা দেবী, তুমি এটা জানতে চাও? হ্যাঁ প্রভু, আমি জানতে চাই। তাহলে চলো আমার সাথে। ছদ্মবেশ ধরে মা পার্বতী এবং প্রভু শিব পরীক্ষা করার জন্য যেখানে গঙ্গা স্নান করা হচ্ছিল সেখানে সেই পারে দুজনে বসে আছে। প্রভু শিব মরার মতো শুয়ে আছে, আর মা পার্বতী ছদ্মবেশ ধরে বুড়ির বেশে কান্না করতে লাগলো, যেন তার স্বামী মরে আছে এমন অবস্থা। তো যে যাচ্ছে জিজ্ঞাসা করছে, তুমি কেন কান্না করছো মা? বলে, আমার স্বামী মারা গিয়েছে, তাকে শ্মশানে নিয়ে গিয়ে শবদেহ মানে সৎকার্য করাতে হবে। তখন সেই ব্যক্তি যদি যখন নিয়ে যেতে চাইছে সৎকার্য করানোর জন্য, যদি নিয়ে যেতে চায়, তখন মা পার্বতী বলে, আমার স্বামীর একটা শর্ত ছিল, সেই ব্যক্তি যেন তার সৎকার্য করায় যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। তখন যাকেই এই কথা বলা হয়, যদি তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হও, আমার স্বামীর একটু সৎকার্য করিয়ে দাও, তখন তার মনের মধ্যে সন্দেহ আসে, আসলে আমি তো পাপী, আমি সমস্ত পাপ থেকে মুক্ত নয়, আমি সৎকার্য করাতে পারবো না। কোনো ব্যক্তি রাজি হচ্ছে না এই শবদেহকে সৎকার্য করানোর জন্য। কেন? সবার মনের মধ্যে সন্দেহ, গঙ্গা স্নান করেছি কিন্তু আসলে তো আমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারিনি। তো মানে কিছুক্ষণ পরে একটা সরল ব্যক্তি, সরল মনা একটা ব্যক্তি, তিনি গঙ্গায় এসে স্নান করলো এবং মা পার্বতীকে ভাবে বৃদ্ধার বেশে কান্না করতে দেখে প্রশ্ন করলো, মা তুমি কেন কান্না করছো? বলে, আমার স্বামী মৃত, তার সৎকার্য করাতে হবে, কিন্তু একটা শর্ত, আমার স্বামী বলে গিয়েছে সেই যেন তার সৎকার্য করায় যিনি সমস্ত পাপ থেকে মুক্ত। সেই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, গঙ্গায় স্নান করলে সব পাপ থেকে মুক্ত হয়ে যায়, তাহলে আমি অবশ্যই সর্ব পাপ হইতে মুক্ত হয়েছি। সেই বৃদ্ধার বেশে মা পার্বতীকে বলল, মা আমি সব পাপ থেকে মুক্ত, চলো তোমার স্বামীকে সৎকার্য করাই। ঠিক আছে, তখন তার শবদেহ নিয়ে যখনই যাচ্ছিল শ্মশান ঘাটে গিয়ে মা পার্বতী এবং প্রভু শিব প্রকটিত হলো সশরীরে এবং সেই ব্যক্তিকে কৃপা করলো। তখন প্রভু শিব যাবার সময় মা পার্বতীকে বলল, দেবী বুঝতে পেরেছো, সবাই গঙ্গা স্নান করে বটে, কিন্তু ওই যে সন্দেহ, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। শাস্ত্রে যে বলা আছে, গুরুদেব বলেছেন গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, কিন্তু এটা আমরা সবাই জানি শুনি কিন্তু মানতে পারি না, বিশ্বাস করি না। আর বিশ্বাস না আসলে ভগবত কৃপা এত সহজ নয়। তাই আপনারা এই নীল পুজোর দিনে গঙ্গা স্নান করতে পারেন। প্রভু শিব, মা পার্বতী, সমস্ত দেবতারা পর্যন্ত প্রত্যহ গঙ্গা স্নান করে, এটি মহাপবিত্র তীর্থ। পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন শিবের মন্ত্র জপ করতে। প্রভু শিবের মন্ত্র রয়েছে অনেক প্রকার, কেননা যে কোনো শুভ দিনে ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য সর্বোত্তম হচ্ছে সেই ইষ্টদেবের মন্ত্র জপ করা। ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন 108 বার কমপক্ষে। এটি বিশেষ মন্ত্র। এই মন্ত্রটি আপনারা জপ করে কিছু পুষ্প, যেমন নীলকণ্ঠ ফুল প্রভু শিবের সব থেকে প্রিয়, এই ফুলটি আপনি প্রভু শিবের চরণে নিবেদন করতে পারেন শিবলিঙ্গে। আরে শাস্ত্রে এমন পাওয়া যায়, যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে সেক্ষেত্রে হাতের বৃদ্ধাঙ্গুলির উপরে যদি বেলপাতা, পুষ্প এবং জল নিবেদন করা হয় শিবলিঙ্গ জ্ঞানে, এতেও প্রভু শিবের কৃপা লাভ করা যায়, শিব পুজো সম্পূর্ণ হয়। তাহলে বুঝতে পারেন শিব কতটা প্রসন্নময়, আশুতোষ। তাই এই দিনে আপনারা বিশেষ করে মন্ত্র জপ করবেন। মন্ত্র জপ করার পরে যদি কোনো মনোবাসনা থাকে, সেই মনস্কামনা প্রভু শিবকে জানিয়ে কিছু পুষ্প ভক্তি ভরে প্রভু শিবের চরণে অর্পণ করবেন। এতে একটুকু হলেও প্রভু শিবের কৃপায় আপনার সেই মনস্কামনা পূর্ণ হবে। পাশাপাশি হচ্ছে এই নীল ষষ্ঠীর ব্রত কথায় বলা হয়েছে,
যে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয়, প্রদীপ প্রজ্বলিত করতে হয় শিবের উদ্দেশ্যে। তাই এই দিনে আপনারা মনে রাখবে, প্রদীপ নিবেদন করা এটিও অত্যন্ত শুভ বলা হয়েছে। প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ইষ্ট দেবতাকে প্রদীপ নিবেদন করলে ঠিক তেমনি জীবনের সমস্ত অন্ধকার কেটে যায়, দূরীভূত হয়। তাই আপনারা এই শুভ দিনে প্রভু শিবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে পারেন। অখণ্ড ঘিয়ের প্রদীপ হয় যদি, তবে সেটি সর্বোত্তম। যেমন সন্ধ্যাকালে প্রজ্বলিত করবেন, সারা রাত্র টিপ টিপ করে সেই প্রদীপ জ্বলতে থাকবে, এটি আরো সর্বোত্তম এবং মঙ্গলময় বলা হয়েছে। এভাবে করে আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন, এটি অত্যন্ত শুভ। তবে মনে রাখবে, এই দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, কিন্তু কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দিবে না। এর ফলে যদি কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়, তার ফলে নিজের জীবনে অমঙ্গল আসে। তো সাবধান, কখনো কোনো ব্যক্তিকে, বিশেষ করে নিজের পিতা মাতাকে, আমরা এখানে এমনিতে বাহিরের সবাই আমাকে ভালো জানে, ভালো বলে, কিন্তু বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ করি, বাবা মায়ের সাথে রাগারাগি, ঝগড়া, ঝই ঝামেলা, গালিগালাজ করি। মূর্খ তুমি। তবে যত সাধনা করো, যত ইষ্টদেবের পুজো করো, বাবা মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তবে সেই সাধনায় তুমি ততটা আগাতে পারবে না। পুজো করলে একটুকু ফল হয়, কিন্তু বাড়িতে যদি পিতামাতা অসন্তুষ্ট থাকে, তবে কিন্তু ততটা তুমি ভগবানের কৃপা, ইষ্টদেবের কৃপা লাভ করতে পারবে না। তাই সাবধান, নিজের এমন কোনো আচরণ করা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। এবং এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে যে খাবারগুলো ভুলক্রমেও খাওয়া উচিত নয়, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। তবে তার পূর্বে শাস্ত্রে এই নীলষষ্ঠী পুজোর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা আমরা শ্রবণ করি। ব্রত না করলেও বা যারা করবেন, সকলের উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। আমরা প্রথমত এই প্রসঙ্গে জেনে নিচ্ছি, তারপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ, যে খাবারগুলো এই দিনে খাওয়া উচিত নয়, সেই প্রসঙ্গে জেনে নিব। শুরু করছি নীলষষ্ঠী পুজোর ব্রত কথা। এক বামুন আর বামুনির কোনো ছেলেপুলে হয়েই মারা যেত, কেউ বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়লো। ক্রমে যখন তারা সরজু নদীর তীরে এসে পৌঁছলো, তখন বামুন বলল, চলো ওই জলে ডুবে আমরা জীবন বিসর্জন দেই। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর কি ফল। এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বলল, ওগো বাচারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরো দূরে গেলে তোমরা ডুবে মারা যাবে। বামুন আর বামুনি তখনই তাকে নিজেদের দুঃখের কথা সব বলল। তখন মা ষষ্ঠী সব শুনে বলল, দোষ তো তোদেরই বাছা। সদ্যোজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোরা সব সময় আমায় বলতে, আহা আপদ গেলে বাঁচি। কখনো কি বলেছ যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই আজকে তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে মা তুমি? বুড়ি বললেন, আমিই মা ষষ্ঠী। শোনো, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পূজা করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিব ঘরে বাতি জেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীলষষ্ঠী পূজা। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামুনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত পালন করলো। এরপর কিছুদিনের মধ্যে মা ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো কোনো অনিষ্ট হলো না। বামুনির ব্রতের মাহাত্ম্য দেশে দেশে সবাই ছড়িয়ে পড়লো এবং সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো। এভাবেই জগতে প্রচারিত হয়েছিল এই নীলষষ্ঠীর ব্রত কথা। এই ছিল মূলত সেই নীলষষ্ঠীর ব্রত। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তবে এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া যাবে না, ব্রত করবেন কিন্তু ব্রত না করতে পারলেও আপনি ভুলক্রমেও আমিষ খাবার ভক্ষণ করা উচিত নয়। মনে রাখবে, মাছ মাংস রাজসিক খাবার এমনিতে যতটা সম্ভব কম খাওয়া উচিত, কারণ এটি শারীরিক ক্ষেত্রেও ক্ষতিকর। যে ব্যক্তি সাত্ত্বিক খাবার গ্রহণ করে সে তত দীর্ঘজীবন প্রাপ্ত করতে পারে, কিন্তু আমরা রাজসিক খাবার খেয়ে থাকি, মাছ মাংস আমিষ, এগুলো ভক্ষণ করলে জীবনে রোগ ব্যাধির বেশি সৃষ্টি হয়। তাই চেতনাকেও নির্মল করতে হলে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। অন্তত পক্ষে কোনো শুভ দিনে যদি
আমিষ খাবার ভক্ষণ করা হয়, এর ফলে কিন্তু জীবনে অমঙ্গল আসে। তাই মাছ মাংস খেতে নেই। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আছে ব্রত করে আটা রুটি খায়, কিন্তু মনে রাখবে ব্রত করে কখনো আটা রুটি খাওয়া উচিত নয়, এতেও ব্রত ভঙ্গ হয়। তাই অনেকে ব্রত করে আটা রুটি খাবেন, এটি কখনো খাওয়া উচিত নয়। তৃতীয়ত হচ্ছে অনেকে বলে শিব তো গাঁজা খায়, তাই আমরাও গাঁজা খাবো না। এটি সম্পূর্ণ মূর্খের কথা। কেন? শিব যদি গাঁজা খায়, আমরা যদি গাঁজাই খেয়ে থাকি, তাহলে শিব তো হলহল বিষ পান করেছে। আপনি একটুকু এক ফোঁটা বিষ পান করেন তো। এটি মূর্খের কথা। শিব গাঁজা খায় তাই আমরা খাবো নাকি? বোকার মতো কথা, মূর্খ যত। এমনটা বলা উচিত নয়। আরে শিব যে কার্যগুলো করেছে তুমি তাই করতে পারবে? আমরা শাস্ত্রটাকে নিজের করে ব্যবহার করি, শাস্ত্রের একটা কথা আমরা পালন করতে চাই না। শিব গাঁজা খায় আমি খাবো, এটা কোনো কথা হলো? তাই এমন অপযুক্তি কখনো দেখানো উচিত নয়। কষ্ট নেবেন না, কিন্তু অপযুক্তি, শাস্ত্রকে নিজের ব্যবহার করা উচিত নয়, শাস্ত্রকে পালন করা উচিত। শিব হচ্ছে সংহারকর্তা, সেই সংহারকর্তা কি আমি? না। তাই শাস্ত্রকে নিজের করে ব্যবহার করা উচিত নয়। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।